তোমরা 2022 স্টেট পাস যারা রয়েছো, তো তোমরা কিন্তু কমেন্ট সেকশানে বারবারই যেটা জিজ্ঞাসা করছো যে পরবর্তীতে রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসবে, তো সেখানে শূন্যপদ কত থাকতে পারে। তো দেখো, সবার আগে যেটা করতে হবে, এই যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে, তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেটা লক্ষ্য করছি, একেবারে মাটি কামড়ে কলকাতার রাজপথ যদি না পড়ে থাকা যায়, হ্যাঁ, মাটি কামড়ে কলকাতার রাজপথে না পড়ে থাকা যায়, তাহলে ভালো ভ্যাকেন্সি কিন্তু কোনোভাবেই সম্ভব না। আর তোমরা 22 স্টেট পাস প্রার্থী তোমরা যারা রয়েছো, তো অবশ্যই স্যালুট করার মতো। ভীষণভাবে কিন্তু তোমাদের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, নো ডাউট। ইভেন আজকেও একেবারে জোর কদমে চলছে ধর্ণা মঞ্চ, তো সেখানেও কিন্তু অনেকে সেখানে উপস্থিত হয়েছে, যেটা আমরা লক্ষ্য করেছি। তো অবশ্যই এইভাবে যদি চালিয়ে যাওয়া যায়, একটা প্রেশার যদি একটা প্রেশার যদি সৃষ্টি করা যায় পর্ষদের উপরে, তাহলে একটা ভালো শূন্যপদ আসবে, এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। তো দেখো, ইতিপূর্বে মহামান্য পর্ষদ সভাপতি মহাশয় গৌতম পাল মহাশয়, তো উনি কিন্তু জানিয়েছিলেন যে এই রিক্রুটমেন্ট মোটামুটি মিটলেই তারা কিন্তু একটা পজিটিভ বার্তা একটা দেবেন। তো দেখো, তো এই আশাতে অবশ্যই থাকতে হবে, এবং তার পাশাপাশি অবশ্যই চেষ্টা করতে হবে। শুধুমাত্র কিন্তু আশায় থাকলে হবে না, কারণ আশায় থাকলে কিন্তু পর্ষদ কিন্তু কারো না, এটা মাথায় রাখতে হবে। পর্ষদ না 2014 সালে, না 2017, না 22, না 23, পর্ষদ কারো না। পর্ষদ কিন্তু সবসময় বিভিন্নভাবে আমরা দেখে এসেছি, কে বঞ্চিত হলো, কে কী হলো, কার কী ক্ষতি হলো, সেটা কিন্তু পর্ষদ কখনো দেখে না। তো সেই কারণে নিজের দাবিটা, নিজের হকের জিনিসটা কিন্তু নিজেদেরকে বুঝে নিতে হবে। তো দেখো, যেটুকু মোটামুটি খবর পাওয়া যাচ্ছে যে পরবর্তীতে রিক্রুটমেন্ট হতে চলেছে, তো সেই রিক্রুটমেন্টে মোটামুটি শূন্যপদ থাকতে পারে 12 থেকে 15,000। বোঝা গেল? তো 12 থেকে 15,000 একটা শূন্যপদ আসতে পারে। তো দেখো, এটাও কিন্তু একটা খুব ভালো একটা ভ্যাকেন্সি। 12 থেকে 15,000 কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি। তোমাদের মোটামুটি অ্যারাউন্ড 30,000, তোমাদের প্রায় 30,000 মতো মানে ক্যান্ডিডেট রয়েছে। তো সেখান থেকে মোটামুটি 2:1, যদি 15,000ও দেয়, 2:1 কিন্তু একটা ভালো রকম ভ্যাকেন্সি। তো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। আশা করা যায় অবশ্যই একেবারে 12 থেকে 15,000 যেটুকু খবর রয়েছে, তো এরকম একটা ভ্যাকেন্সি কিন্তু আসতে পারে। আর তার জন্য কিন্তু অবশ্যই আন্দোলনটাকে জারি রাখতে হবে। আন্দোলন জারি না রাখলে কিন্তু কোনোভাবেই হবে না। তাই তোমরা যারা এখনও পর্যন্ত ধর্ণা মঞ্চে তোমরা যাওনি, তোমরা অবশ্যই পালাক্রমে ধর্ণা মঞ্চে যাও, কারণ এটা কিন্তু কখনো কোনো একা কারো স্বার্থ না, এটা কিন্তু প্রত্যেকে মানে নিজের স্বার্থে কিন্তু এখানে যেতে হবে। তো আরও যদি মোটামুটি যেটুকু খবর, 12 থেকে 15,000 ভ্যাকেন্সি আসতে চলেছে খুব শীঘ্রই। এছাড়া যদি আরও কিছু যদি পর্ষদকে প্রেশার দিয়ে আরও কিছু ভ্যাকেন্সি আদায় করা যায়, তাহলে সেটা তো খুবই ভালো কথা। তো সেই কারণে আমি বারবার বলব, তোমরা অবশ্যই যাও, ধর্ণা মঞ্চে যোগ দাও। এর বিকল্প কিন্তু এই মুহূর্তে আমি আর কিছু দেখছি না। আর অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে বিভিন্ন খবরাখবর পাওয়ার জন্য। ধন্যবাদ।